আজকে দিদি ছুটি, তাই সন্ধ্যেবেলা ঘুরতে এসেছে আর সাথে নিয়ে এসেছে ভাজা পিঠে আর মিষ্টি। আমি মা হেল্প করছি, আমি মেখেছি, নারকেলও করেছি আমি, মা নারকেলের ওই যে পুরটা করেছে আর পাকিয়ে দিয়েছে। মা এখানে থাকতে করেছে এত কাজ, করেনি তো দেখলি? মা বলছে এখানে থাকতে আমি সব কাজ করি, তুই কিছুই করতিস না। খেতে হেভি হয়েছে, কেমন হয়েছে? ভালো? উঠে বসে খাও। কাজটা করেছি আমার পুরোটা ধরে গেছে। কেন কি কাজ করছিলাম? যত জল সব বেরোচ্ছে বোদে, নিয়ে চলে গেল। ওদের 4টে দিবি কি বোদে খাবো না, আমি একটা খেয়ে এসছি, আমার বাড়িতে আছে, খাও। খা একটু বোদে, খা। কেন বোদে? বড় মামা হ্যাঁ, এখন আমি খাবো না। দিদি অনেক দিন ধরেই মাকে বলছিল, মা রবিবার আমার ছুটি, সন্ধেবেলা যাব, তুমি চিকেন করবে। মাই চিকেনটা করছিল, মা একটু বাইরে গিয়েছিল, আমি তখন পাখাপোনা করে একটুখানি কষছিলাম। দেখি যে কেমন রান্নাটা হচ্ছে, আমারও একটু কষতে ইচ্ছা করছিল, কিন্তু কষতে কষতে হাতে গেল ছিটকে লেগে। মানে কি বলতো, ভগবানও চায় যে রান্না বান্না থেকে তুই দূরে থাক, এইসব তোর জন্য নয়, খাওয়াটাই তোর জন্য। মনের দুঃখে আর রান্নাটাই করলাম না, তার থেকে ভালো বোধহয় খাওয়াই। মা করছে আর আমি খাচ্ছি। না, দিদিকেও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দেবো। একটু ইয়ের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই? ওরা চলে যাবে বলে মা তাড়াতাড়ি ওদের খেতে দিয়ে দিয়েছিল। জামাইবাবু অবশ্য আমাকে অনেকবার বলেছে, চলো তুমি আমাদের সাথে খেয়ে নেবে। আমি বললাম না, তোমরা খাও, আমার অনেক এডিটিং বাকি। তারপর ওরা চলে যাওয়ার পর চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিলাম। রাত্রিরে সচরাচর আমি ভাত খাই না, কিন্তু চিকেন হয়েছে, খেতে তো হবেই। আলটিমেটলি বাঙালি বস, লোভ কি আর সামলাতে পারি? তোমরাই বলো।